পেটাই পরোটাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন। এই দেখুন, পেটাই পরোটাটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। নিশ্চয়ই দেখে বুঝেছেন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরে ভিলেজপুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকের রেসিপি পেটাই পরোটা। পেটাই পরোটা আপনারা বাড়িতে খুব সুন্দরভাবে একদম দোকানের মতন করে বানিয়ে ফেলতে পারবেন আজকের আমার এই রেসিপি দেখে। আসুন তাহলে শুরু করা যাক। পেটাই পরোটার রেসিপি ঠিক কীরকমভাবে আমরা ময়দাটা মাখিয়ে নিলে ময়দাটাকে একদম সুন্দরভাবে দোকানের মতন করে সেই ময়দা থেকে যে পেটাই পরোটা হবে সেটা আপনারা ভালোভাবে দেখে নিন। কোথাও একটু স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন, তাহলেই কিন্তু আপনারাও পারফেক্টভাবে বাড়িতে দোকানের মতন করেই পরোটা বানাতে পারবেন। প্রথমেই একটা পাত্রে উষ্ণ গরম জল নিতে হবে। আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি, তাতে ময়দা এক জায়গাতে একটা পাত্রে নিয়েছি। ময়দার পরিমাণ মতো লবণ এই গরম জলে দিয়ে দেব। মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য দিয়ে দেব চিনি। এখানে আমি দিয়ে দেব সাদা তেল। ময়দাতে ময়ামের জন্য সাদা তেল দিয়ে দিলাম। এইবার এটাকে ভালোভাবে গুলে নেব। চিনিটা যত সময় না পর্যন্ত মিলিয়ে যাচ্ছে ঠিক তত সময় কিন্তু এটাকে গুলিয়ে নিতে হবে। যেহেতু জলটা উষ্ণ গরম রয়েছে, খুব তাড়াতাড়ি চিনিটা কিন্তু মিলে যাবে। পেটাই পরোটা বানানোর জন্য এই ছোট ছোট টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য কোথাও স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। একদম অল্প সময়ের মধ্যে চিনিটা খুব ভালোভাবে গুলে গেছে দেখুন। যেহেতু জলটা গরম ছিল তার জন্য অবশ্যই করে কিন্তু আপনারা এরকম উষ্ণ গরম জল নেবেন। এইবার ময়দাতে ওই উষ্ণ গরম জল, লবণ, চিনি এবং তেল মাখানো জলটা দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। জলটা একটু বুঝেই নেবেন, যাতে জলটা নষ্ট না হয়, ময়দাতেই মাখানো হয়ে যায় জলটা। খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি দেখুন। আর এই পেটাই পরোটা বানানোর সময় কিন্তু ময়দার যে ডোটা রেডি হবে সেই ডোটা একটুখানি নরম করেই কিন্তু মাখতে হবে। ডোটা ভালোভাবে মেখে নিয়েছি। আর ডোটা যখনই মাখবেন হাতে একটু চিটচিটে ভাব লাগবে, ঠিক এরকমভাবেই কিন্তু ডোটা মাখতে হবে। ঠিক এই অবস্থাতে ঢাকনা দিয়ে আমি 20 মিনিট মতো এটা রেখে দেবো। 20 মিনিট পর ফিরে আসছি, দেখাচ্ছি ডোটা কী অবস্থায় রয়েছে। 20 মিনিট হয়ে গেছে। ডোটাকে আরও একবার দুবার মেখে নেব। তখন যেভাবে হাতে চিটচিট করছিল, এখন কিন্তু ওই চিটচিটে ভাবটা আর নেই দেখুন। আর কতটা সুন্দর নরম হয়েছে ডোটা দেখুন। বেশ কয়েকবার ডোটাকে ভালোভাবে মেখে নেব। ডোটা মাখতে মাখতে এখানে আমি কিছুটা সাদা তেলের ব্যবহার করব। তেলটা দিয়ে ডোটা মাখিয়ে নেব। বেশ কয়েকবার ভালোভাবে মেখে নিয়ে ডোটা থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নেব। যেভাবে আমরা রুটি বানাই ঠিক রুটির থেকে একটুখানি বড়। দোকানে বেশ বড় তাওয়া রয়েছে পরোটাগুলো ভাজার জন্য, তার জন্য তারা কিন্তু বড় বড় করে বেলে নিয়ে বড় বড় করে কিন্তু পরোটা ভাজে। সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু বাড়িতে যেহেতু ছোট্ট কড়াই কিংবা তাওয়াতে ভাজবো, তাই লেচিগুলো একটু ছোট ছোট করেই করব। রুটির থেকে একটু বড় করে আমি লেচিটা কেটেছি দেখুন। 2, 4, 5, 6, 7টা লেচি কিন্তু আমার এখানে হয়েছে। এটা একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় হয়ে গেছে। কেটে আমি সমান সমান করে দিচ্ছি। এইবার কিন্তু বড় চাকতিতে করে এগুলোকে বেলতে হবে। আমি এখানে বড় একটা চাকতি নিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এইবার এগুলোকে রুটির আকারে বেলে নেব। একটাকে একটুখানি করে তেল মাখিয়ে নিয়ে সাইডে রেখে দেব। যখন দেখবেন মিষ্টি দোকানে এরকমভাবে পরোটা ভাজে না, এই লেচিগুলোতে বেশ কিছুটা করে তেল মাখানো থাকে। আমিও এখানে একটু বেশি করে তেল লাগিয়ে নিয়েছি। লেচিগুলোতে আমি একটু বেশি করে তেল মাখিয়ে নিচ্ছি, তারপর কিন্তু বেলতে শুরু করব। একটাকে কিন্তু আমি বেলে নিয়েছি দেখুন।
এই রকম রুটির মতন করে বেলে নিয়ে ঠিক এই জায়গাটা থেকে কেটে দিতে হবে। ছুরিটা এনেছিলাম, বাবু কিন্তু খেলতে খেলতে বাইরের দিকে নিয়ে চলে গেছে, তার জন্য ছোট্ট একটা চামচ দিয়ে কেটে নিলাম। তারপর ঠিক এই রকমভাবে মুড়ে মুড়ে গোটাটা নিয়ে মুড়ে নিতে হবে, যাতে ওই পেটা পরোটাগুলোতে একটা লেয়ার আসে। এইবার এটাকে আবার একবার বেলে নেব। এখন কিন্তু খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই। প্রথমটাতে আমি একটু বেশ পাতলা করেই বেলেছিলাম, এখন আর খুব একটা পাতলা করব না। উনুন ধরিয়ে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা তেলও দিয়ে দিয়েছি, খুব বেশি নয়, মোটামুটি কিছুটা দিয়েছি। উনুনের আঁচটা একটুখানি বেশি হয়ে গেছে, তবে হ্যাঁ একটুখানি জ্বলার পর আঁচটা অনেকটা কমে যাবে। এইবার বেলে রাখা পরোটাটা দিয়ে দিলাম, আর যে দিকগুলোতে একটু এরকম মুড়ে গেছে হাত দিয়ে এরকম একটু সোজা করে দিতে হবে। দোকানে কিন্তু এরকম 2 হাত দিয়ে না পরোটাগুলো দিয়ে দেয় তাওয়াতে। আঁচটা বেশি লাগার জন্য আগে হয়ে গেছে নিচের দিকটা, আর এই দিকে মুড়িগুলোতে হতে একটু সময় লাগছে। এই রকমটা হয়, তাওতে উনুনটা ছোট, তাওতে সব দিকে আঁচটা পাচ্ছে না তার জন্য। তবে হ্যাঁ এরকম একটু করে করে কিন্তু মুড়িগুলোকেও ভেজে নিতে হবে। মুড়িটাকে দেখুন এই যে মাঝখানে নিয়ে চলে এসেছি, গ্রাম্য ভাষায় বলে দিয়েছি মুড়িগুলোকে ভেজে নিচ্ছি। একদমই এটা মুড়ি হবে না, পরোটার এই যে সাইডগুলো একটু ভেজে নিচ্ছি। দেখুন সাইডগুলো ভাজা হয়ে গেছে প্রায়। পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে, নাম যেহেতু পেটাই পরোটা, চলুন তাহলে পরোটাটাকে পিটি। একটু গরম লাগবে, এই দেখুন এরকম একটু তুলতে হবে আর একটু পিটতে হবে। এইরকম এই যে দেখুন কীরকম হয়েছে, দেখুন পরোটাটা এই দেখুন। এটাকে সাইডে এবার রেখে দেবো একটা থালাতে নিয়ে। আবার একটা একই রকম ভাবে বেলে নেব। একটা একটা করে বেলছি আর একটা একটা করে ভাজছি। ভাজতে ভাজতে বেশ অনেকগুলো পরোটা কিন্তু ভাজা হয়ে গেল। আর এদিকে পরোটাগুলো কীরকম হয়েছে দেখুন, একদম পারফেক্ট পরোটা হয়েছে। এই দেখুন, এই যে দেখুন কত, এটা যে কড়াইতে ভাজা হচ্ছে প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে, আর 2 কি 3টে বাকি রয়েছে। এই পরোটাটাও হয়ে গেছে, দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। যেটা বেলেছি সেটা তাওতে দিয়ে দিই, তারপর ওই জায়গাতে পরোটাটাকে আমি পিটবো। নাম তার পেটাই পরোটা, না পিটলে কি চলে বলুন তো। আসুন এবার পরোটাটা ভালোভাবে পিটি। খুব গরম লাগছে কিন্তু, আর এই গরম গরম থাকা অবস্থাতে যদি পরোটা না পেটা হয় না, তাহলে পেটাই পরোটাটা আর হবে না সেরকম। দেখুন কীরকম হয়েছে, দেখুন পেটাই পরোটাটা। আবার একটা পরোটা ভাজা হয়ে গেছে। যেটা বেলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটাই কিন্তু লাস্ট পরোটা, সবগুলো ভাজা একদম কমপ্লিট। এদিকে একটা কিন্তু পিটে নেব। এটা পরোটার নাম, পিটতে তো হবেই। মাঝে মাঝে এত গরম লাগে না।
যত বেশি করে পিটবেন পরোটাটা ততটাই নরম এবং সফট হবে। এবার থালার মধ্যে নিয়ে নিচ্ছি। সব শেষে যে পরোটা ছিল সেটাও ভাজা হয়ে গেছে। আসুন এবার এটাকেও পিটে নিই। রেডি হয়ে গেছে দেখুন। লাস্ট পরোটাটাও বেশ সুন্দর হয়েছে। পিঠতে একটু বেশ গরম লাগছিল ঠিক হাতে, কিন্তু পেটা পরোটাগুলো দেখতে এমন সুন্দর লাগছে না, এখনই খেতে ইচ্ছে করছে পরোটাগুলো। পেটাই পরোটা আমার একদম রেডি হয়ে গেছে। দোকানে গিয়ে অল্প দাম দিয়ে, মানে বেশি দাম দিয়ে অল্প পরোটা খেতে হয়, কিন্তু এখানে একটুখানি দাম দিয়ে, যেই দাম দিয়ে আপনি 200-300 পরোটা মিষ্টির দোকানে খাবেন, ওই দাম দিয়ে ময়দা এনে না অফুরন্ত পরোটা একদম পেট ভর্তি করে খেতে পারেন। শুধু আপনি একা নয়, আপনার বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েরা, বড়রা প্রত্যেকেই খেতে পারবে বাড়িতে যদি এরকমভাবে প্রস্তুত করা যায় পেটাই পরোটা। এমনি পরোটা তো আমরা খেয়েই থাকি, তার জন্য দোকানে পেটাই পরোটা খেতে ভীষণ মন চায়। দোকানে যদি পেটাই পরোটা খেতে মন চায়, বাড়িতে এরকমভাবে ময়দা এনে একটুখানি এরকম মাখিয়ে নিয়ে না পেটাই পরোটা খেয়ে নেবেন। আর পরোটাগুলো কীরকম হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। এই দেখুন, দোকানের পরোটাগুলো ঠিক এরকম হয় যখন আমাদের খেতে দেয় প্লেটের মধ্যে, এরকমভাবেই কিন্তু পরোটাগুলো হয়। আমি কিন্তু পেটাই পরোটার সঙ্গে দই নিয়ে এসেছি খাওয়ার জন্য। কয়েকটা পরোটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, অনেকে না এই পরোটাগুলোকে নিয়ে এইরকম একটু একটু ছাপিয়ে করে খায়, এরকম একটু একটু ছাপিয়ে খেতে হবে। বাবু না, বাবু ভীষণ প্রথমটাতে খেতে চাইছিল। আপনি এরকম দই দিয়ে একটু একটু ছাপিয়ে ছাপিয়ে কিন্তু পরোটাটা খেতে পারেন। যদি এরকমভাবে পরোটাটা খেতে মন না চায়, তাহলে এরকম দইয়ের মধ্যে বেশ অনেকগুলো পরোটা দিয়ে দেবেন। যতটা পরিমাণ আপনার খাওয়ার ততটা পরিমাণে দিয়ে এটাকে সম্পূর্ণ মাখিয়ে নিয়েও আপনি খেতে পারেন। তো পরোটা বানানো হয়ে গেছে। কীরকমভাবে খাবেন, আমি কীরকম খাবো আজকে সেটাও আমি আপনাদের বলে দিলাম। আমার এই পেটাই পরোটা রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। এরকমভাবে বাড়িতে একবার হলেও পেটাই পরোটা বানিয়ে খাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।